লাল সবুজের পতাকা উপহার পেয়েছি এই 16 ডিসেম্বরে। এই বিজয় কে দান করলেন? আল্লাহ। সুতরাং প্রশংসা কার করতে হবে? আল্লাহরই করতে হবে। এবং এই সাজেশনগুলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সাজেশনগুলো দিয়েছেন। যুগে যুগে যত সময় ফিতনা এসেছে, যত বিপদ আপদ বালা মুসিবত এসেছে, দুঃসময় এসেছে, সমস্ত দুঃসময় বিপদ আপদ বালা মুসিবত এবং পরাধীন জীবন একমাত্র তাওহীদপন্থী যারা তাদেরকেই ভোগ আর উপভোগ করতে হয়েছে। কারণ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীটা মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য কয়েদখানার মতো, কারাগারের মতো। আর জালেম যারা কাফের মুশরিক বেঈমান, তাদের জন্য এই গোটা পৃথিবীটা জান্নাতের মতো, বালাখানার মতো। তারা এখানেই খাও দাও ফুর্তি করো এই নীতি অবলম্বনে চলাফেরা করবে, কিন্তু চোখ দুটি বন্ধ হওয়ার পরে সেখানে আর খাও দাও ফুর্তি করার সুযোগ থাকবে না। রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। ও মুমিনেরা, এই গোটা পৃথিবীটা তোমাদের জন্য কয়েদখানার মতো, কারাগারের মতো। আর কাফের মুশরিক বেদিনদের জন্য এই পৃথিবীটা হচ্ছে সেই উসুল আর নিয়ম মূলনীতির মতো। খাও দাও ফুর্তি করো মাস্তি করো, এটি হচ্ছে তাদের জন্য, কাফের মুশরিকদের জন্য। আর যুগে যুগে আমি যে দাবিটি করেছিলাম, তাওহীদপন্থী যারা, তাদের উপরেই অত্যাচার জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে এবং তারাই পরাস্ত হয়েছে। যুগে যুগে পরাস্ত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওহীদপন্থীদেরকেই আবার বিজয় দান করছেন। এবং কিয়ামত পর্যন্ত যদিও তাওহীদপন্থীরা, একত্ববাদে বিশ্বাসীরা নির্যাতিত হয়, জুলুম আর অন্যায় অবিচারের শিকার হয়, কিয়ামতের আগে একটি সময় এমন আসবে গোটা পৃথিবী আবারও এই তাওহীদপন্থীরাই শাসন করবে। আমরা দেখতে পাই কোনো এক দেশটি আক্রান্ত, বিপর্যস্ত, আবার কিছুদিন যেতে না যেতে শুনতে পাই অমুক মুসলিম রাষ্ট্রটি আল্লাহর নুসরতের মাধ্যমে বিজয় অর্জন হয়েছে। এমন নজির আমাদের সামনে আছে না নাই? এদিক দিয়ে শুনি অমুক রাষ্ট্র মার খাচ্ছে মুসলমানরা, ওদিক দিয়ে শুনি মানুষ কষ্টে দিনাতিপাত করছে, ওদিক দিয়ে শুনি অমুক রাষ্ট্র বিজয় হয়ে গেছে। এই বিজয় কার পক্ষ থেকে আসে? মানুষের পক্ষে বিজয় আনা সম্ভব নাকি? একমাত্র যার পক্ষে সম্ভব, যেই সত্তার পক্ষে সম্ভব, তিনিকে চিৎকার করে বলতে হবে, আল্লাহর পক্ষেই সম্ভব। যুগে যুগে তিনি বিজয় দান করেছেন। যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে টানতে যাই সময় হবে না, শুধু এটা এক্সাম্পল বলি। হাবিল আর কাবিল, একজন ছিল তাওহীদপন্থী, আর একজন ছিল আল্লাহর প্রতি ভক্তি ছিল না, শ্রদ্ধা ছিল না। কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলকে যদিও সাময়িক সময়ের জন্য তাকে কষ্ট উপভোগ করতে হয়েছে, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা হাবিলের জন্যই সেই জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওহীদপন্থী যারা ছিল, পয়গম্বরের পক্ষে যারা ছিল, তাদের উপরে পরাধীনের জিনজির লাগিয়ে দেওয়া হয়েছিল। ইসলামের তথা তাওহীদের কথাগুলো প্রচার করার সুযোগ দেওয়া হচ্ছিল না। অবশেষে তাওহীদপন্থীদের বিজয় হয়েছে। আর যারা তাওহীদপন্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপ্লাবন দিয়ে, বন্যা দ্বারা আক্রান্ত করে এই পৃথিবী থেকে বিতাড়িত করেছেন। আর একটু সামনে যদি আসি আমরা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর নাম তো শুনেছেন আপনারা সবাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একের পর এক তাকে এবং তার ফলোয়ারদেরকে কষ্ট অর্জন করতে হয়েছে, কষ্ট ভোগ করতে হয়েছে। সেই ফেরাউনের জুলুম অত্যাচারের দ্বারা, জুলুম আর অবিচারের মাধ্যমে মূসা এবং তার অনুসারীদেরকে কষ্ট পোহাতে হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু অবশেষে সেই মূসাকে এবং তার ফলোয়ারকেই যিনি বিজয় দান করেছেন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়। সেখানে গিয়ে দেখতে পেলেন মূসা পয়গম্বরের সম্প্রদায় ফলোয়ার যারা, তারা রোজা রাখে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, কিসের রোজা রাখো এই দিনে তোমরা? জবাব দিল, এই দিনে আমাদের পয়গম্বর, লিডার, নেতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মোকাবেলায় বিজয় অর্জন করেছিল। সেই শুকরিয়া হিসেবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে, বিজয়ের দিনে রোজা রাখতেন। সেই হিসাবে আমরা তার ফলোয়ার হিসাবে আমরাও এই 10 তারিখে বিজয়ের রোজা রেখে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে বললেন,
এই দিন তোমরা রোজা রাখো পয়গম্বরের ফলোয়ার হওয়ার কারণে। মুসাও একজন পয়গম্বর, আমিও তো একজন পয়গম্বর, সেই হিসাবে তো রোজা রাখার পক্ষে আমার বেশি ভূমিকা থাকার কথা। সেখান থেকেই হুজুর ঘোষণা করলেন আগামী বছর থেকে মুহররমের 10 তারিখে আমার উম্মতেরাও রোজা রাখবা। সুবহানাল্লাহ। আগুসালু কথাগুলো বলতে চাচ্ছি কোরআন থেকে। ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এই যে মূসা পয়গম্বরের ফলোয়ার যারা ছিল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত দিয়েছিলেন, এত বেশি নিয়ামত দিয়েছিলেন, কিন্তু নিয়ামত পাওয়ার পরও তাদের শুকরিয়া ছিল না। আল্লাহ বলছেন উল্লেখযোগ্য নিয়ামত কেমন ছিল। মূসা পয়গম্বরের ফলোয়ার যারা ছিল, ফেরাউনের দ্বারা নির্যাতিত হচ্ছিল, তার জুলুম নির্যাতনের স্টিম রোলার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়ারদের উপরে চালানো হচ্ছিল হরদম। তখনও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফলোয়ারদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, উৎসাহিত আর অনুপ্রাণিত করছিলেন। অবশেষে যখন এমনই অবস্থা দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখনও তাদেরকে বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেটি স্মরণ করে দিচ্ছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তো ওই দিনটির কথা, যেই দিনগুলোতে আমি তোমাদেরকে অনেক 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 নিয়ামত দান করেছিলাম। কত নিয়ামত তাদেরকে দান করেছিল। এক একটা নিয়ামত দান করে কিছুদিন পরে নাশুকর হয়ে যায়, আবার নিয়ামত দান করে আবার নাশুকর হয়ে যায়। এইভাবে চলছে তো চলছে খেলা। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন মূসা পয়গম্বরের অনুসারীদের অবস্থা তো এমন ছিল, একজন স্বৈর শাসক তাদের মাথার উপরে চেপে বসেছিল। নাম কি? ফেরাউন। যদিও ফেরাউন তার নাম না, তৎকালীন সময়ে যারা রাষ্ট্রপ্রধান হতো তাদেরকে ফেরাউন বলা হতো। তো এই স্বৈর শাসক ফেরাউন তাদের উপরে চেপে বসেছিল। তাদের অবস্থাটা এমন হয়েছিল যে ফেরাউনের পতন বুঝি হবেই না। সে অর্ডার জারি করেছে, যখনই যেই ঘরে কোনো একজন শিশু ছেলে জন্মগ্রহণ করবে সাথে সাথে তাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তাকে জানিয়ে দেওয়া হয়েছিল, কোনো গণক ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিয়েছিল এই গোত্রে একজন ছেলে সন্তানের আবির্ভাব হবে যে তোমার রাজত্বকে খান খান করে দিবে। এই ঘোষণা শোনার পরে তখন থেকে যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করে যেই ঘরে, সেই ঘরের সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথেই তাকে জীবন্ত হত্যা করা হতো। নাউজুবিল্লাহ। এভাবে খুনের খেলা, গুমের খেলা, জীবনের পর জীবন চলছে তো চলছেই, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর জুলুম নির্যাতন তাদের উপরে চালিয়ে যাওয়া হচ্ছে। আর তাদের অনুমান এমন হয়ে দাঁড়িয়েছে এই স্বৈর শাসকের বুঝি আর পতন হবে না। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রিবেলায় যখন সফর করে লোহিত সাগর যখন পাড়ি দিবেন মূসা পয়গম্বর, অবস্থাটা এমন ভয়াবহ হলো, সামনে বিশাল সাগর, পিছনে ফেরাউনের বাহিনী, কোনো দিক দিয়ে যাওয়ার পলায়ন করার উপায় আর উপায়ন্তর ছিল না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, মূসা ভয় পেও না, তোমার হাতে যে লাঠিটা আছে ছেড়ে দাও নদীর মধ্যে। মূসা পয়গম্বর লাঠি ছেড়ে দিলেন নদীতে, সাগরে, সাথে সাথে ওই সাগর ভেদ হয়ে বিশাল মাপের রোড আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সেই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, ইদ আনজাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম সেই স্বৈর শাসক ফেরাউনের কবল থেকে, যে তোমাদেরকে অমানবিক অমানসিক নির্যাতন আর নিপীড়ন করতেই ছিল। ইয়াসুমুনাকুম সুআল আযাব, এমন কোনো নির্যাতন নাই, এমন কোনো দুঃশাসন নাই, এমন কোনো অবিচার নাই, এমন কোনো জুলুম নাই যা তোমাদের উপরে চালানো হচ্ছিল না। এমন স্বৈর শাসক বর্তমান বিশ্বে আছে না নাই? সেই গত কিছুদিন আগে আপনারা জানেন একটি নতুন দেশ স্বাধীন হয়েছে। কি যেন সেই দেশটার নাম? সিরিয়া। সিরিয়াতে ওই ফেরাউন, নব্য ফেরাউন, এই যুগের ফেরাউন, আমাদের বাংলাদেশে যেমন আয়না ঘরের সন্ধান পাওয়া গিয়েছে এবং প্রশাসন সেটি স্বীকার করেছে, ইতিমধ্যে আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন যে আয়না ঘর আছে, যেভাবে ছিল সেভাবে আছে। ওটা নিয়ে আমার কথা না, আমি দেশের বাইরের কথা বলছি। ওই বর্তমান নব্য ফেরাউন, নাম কি যেন? বাশার আল আসাদ। এই নব্য ফেরাউনের সে আয়না ঘরে তারা তদন্ত করে জানতে পেরেছে 70-এরও বেশি প্রকারের জুলুম নির্যাতনের আইটেম তাদের জন্য করা হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। একটা মানুষকে কতভাবে শাস্তি দেওয়া যায়, এমন 70টারও বেশি
শাস্তির উপায় উপকরণ এবং তারা অনুমান করে বের করেছে যে 70-এরও বেশি আইটেমের শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। মা বোনদেরকে ইজ্জত হানি করা হয়েছে, এমনকি ধর্ষণ, গণধর্ষণ দিনের পর দিন করতে করতে তাদের গর্ভে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান পর্যন্ত তারা ধারণ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করেন, আখেরাতে যেন এই উম্মতে মুহাম্মাদেরকে দেখিয়ে দেখিয়ে যেন আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন। বলুন আমিন। আল্লাহ বলছেন, ইদ আনজাকুম মিন আলি ফিরআউন, ফেরাউন সর্বপ্রকারের শাস্তি দিত, টর্চার করত, সব প্রকারের জুলুম নির্যাতন করত। আমি তোমাদেরকে এই সেই ফেরাউনের কবল থেকে, শাস্তি থেকে উদ্ধার করেছিলাম। আরো বলছে, ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের যেই সকল ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করত, ডেলিভারি হওয়ার সাথে সাথে তাদেরকে জীবন্ত হত্যা করত। নাউজুবিল্লাহ। এটি হচ্ছে স্বৈর শাসক যারা হয় তাদের জন্য বড় একটি প্রতিবন্ধক, যেটি প্রতিবন্ধক তাকে খুন করতে হবে, গুম করতে হবে, অথবা দেশ থেকে দেশান্তর করতে হবে, অথবা এই জমিন থেকে উৎখাত করে পরকালের রাস্তায় পাঠিয়ে দিতে হবে। স্বৈর শাসক যারা হয় প্রতিবন্ধকতার রাস্তাগুলো তারা এভাবে ক্লিয়ার করে। ফেরাউন তার রাস্তা এভাবে ক্লিয়ার করেছিল। কোরআন থেকে বলছি, ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে সে হত্যা করত, খুন করত। ওয়াস্তাহইউনা নিসাআকুম, আর কন্যা সন্তান হয়ে যারা জন্মগ্রহণ করত তাদেরকে তারা জীবিত রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, কন্যা সন্তান হলেই জীবিত রাখত বিষয়টি এমন নয়, বরং এরা যখন উঠতি বয়সে পরিণত হতো, বয়স্ক হতে থাকতো, তখন এদেরকে বান্দি বানিয়ে রাখত ফেরাউন। এমন এক জুলুমের রাজত্ব, দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিল ফেরাউন। আল্লাহ বলছেন, ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এই যে দুঃশাসন, তার যে রাজত্বের অবস্থা, এই সব কিছুর মধ্যে তোমাদেরকে শাস্তি দেওয়া, একের পর এক শাস্তি দেওয়া, এই সবগুলোর মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য পরীক্ষা নিহিত রেখেছিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাদেরকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে মূসা পয়গম্বর, তার দলবল, ফলোয়ার, অনুসারী যারা ছিল তাদেরকে একসাথে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর ফেরাউনের বাহিনীকে এই নদীতে চুবিয়ে জীবনের জন্য তাদেরকে জীবনের শিক্ষা দিয়েছেন। সেই লোহিত সাগর হয়েছে তাদের সমাধি স্থল। আল্লাহ সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। বনি ইসরাইল তথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলোয়ার যারা ছিল তারা নিয়ামত পাওয়ার পরে আবারও নাশুকুর হয়, অকৃতজ্ঞ হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন অকৃতজ্ঞ হলো, তাদেরকে এমন একটি রোমান্টিক শাস্তি দিল, তিহ নামক স্থানে 40 বৎসর পর্যন্ত। কত বৎসর? 40 বৎসর পর্যন্ত নির্দিষ্ট একটি সীমানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাহিনীকে আটকে রাখলো, শাস্তি দিল। সকালবেলায় রওনা করে গন্তব্যহীন হয়ে ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলায় দেখে যেখান থেকে রওনা হয়েছিল ঘুরতে ঘুরতে আবারও সেখানেই তাদের যাত্রা এসে সমাপ্ত হয়েছে। এক জায়গা কতদিন ভালো লাগে, একই খাবার কত সময় ভালো লাগে, যতই সুস্বাদু হোক একটা খাবার 3 বেলা প্রত্যেকদিন ভালো লাগে নাকি? একই জায়গাতে আপনি বসবাস করছেন, কতদিন ধরে আত্মীয় স্বজন দেখেন না, কতদিন ধরে আপনার প্রাণের মানুষগুলোরে দেখেন না, কতদিন ধরে আপনার কাছের লোকগুলোরে দেখেন না, ভিতরে কত রকমের কষ্ট, কত রকমের দরদ উঠলে ওঠে। এক খাবার যেমন বারবার ভালো লাগে না, এক জায়গাতে থাকাও বেশিক্ষণ আর ভালো লাগে না। কথা বলেন না, ঘুমান আপনি। 30 সম্প্রদায়ের কথা, মূসা পয়গম্বরের ফলোয়ারদের কথা বলছি। 40 বৎসর পর্যন্ত নাশুকুর করার কারণে, অকৃতজ্ঞ হওয়ার কারণে একই সীমানার মধ্যে আল্লাহ আটকে রেখেছেন। সেই আল্লাহ এখন আর নাই। একই সীমানার মধ্যে আটকে জীবনের মতো শিক্ষা দিতে পারেন, সেই আল্লাহ এখন নাই নাকি? সে আল্লাহর পাওয়ার কোনো রকমের ক্ষয় হয় না, লয় হয় না, আল্লাহর পাওয়ারে কোনো রকমের ভাটা পড়ে না। আল্লাহ এমন এক সত্তা, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাজত্ব দিতে পারেন, রাজত্ব কেড়েও নিতে পারেন। আল্লাহ মসনদ দিতে পারেন, মসনদ থেকে থাপ্পড় দিয়ে আবার সরায় দিতে পারেন। ফেরাউনকে সরিয়েছেন, নমরুদকে সরিয়েছেন। যুগে যুগে যারা স্বৈর শাসক ছিল সকলকে যিনি আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বৈর শাসকের গদি থেকে থাপ্পড় দিয়ে সরাইয়া দিয়েছেন। এই জন্য এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই?
যে কথা বলছিলাম, পরের আয়াতটি হচ্ছে আমার মূল কথা। ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বারবার অকৃতজ্ঞ হয় আল্লাহ। মূসা পয়গম্বর এবং তার ফলোয়ারকে বিজয় দান করেন, তারা আবারও অকৃতজ্ঞ হয়, আবারও তওবা করে রিটার্ন করে ফিরে আসে, আবারও কিছুদিন পরে আবারও অকৃতজ্ঞ হয়। আল্লাহ বলছেন, আমি ঘোষণা করে দিচ্ছি, তোমাদেরকে এলান করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, লা ইন শাকারতুম, এই যে বিজয় তোমাদের অর্জিত হয়েছে, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, ওই যে ফেরাউনের কবল থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, বিজয়ের মতো এক মহা বিজয় তোমাদেরকে দান করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া যদি জ্ঞাপন করো তাহলে আমি আল্লাহ তোমাদের এই কৃতজ্ঞতার কারণে নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি বিজয় পাওয়ার পরে অকৃতজ্ঞ হও, স্বাধীন হওয়ার পরে অকৃতজ্ঞ হও, স্বাধীন হওয়ার পরে জুলুম বন্ধ না করো, স্বাধীন হওয়ার পরে জুলুম বন্ধ না করো, বিজয় অর্জন হওয়ার পরে দুঃশাসন বন্ধ না করো, বিজয় অর্জন হওয়ার পরে জুলুম অন্যায় অবিচার বন্ধ না করো, জুলুম অন্যায়ের সাথে সাথে যদি দুর্নীতি চাঁদাবাজি বন্ধ না করো, এক কথায় যদি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমাদেরকে এলান করছি, জানিয়ে দিচ্ছি, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, আমার পাকড়াও কঠিন, পাকড়াও কঠিন ধরা, ছাড়বো তো ছাড়বো, যখন ধরবো আমার হাত থেকে রক্ষা করার আর কোনো উপায়ন্তর থাকবে না। এই আয়াতের তাফসীর হচ্ছে এমন, আমি বিজয় দিয়েছিলাম, সেই বিজয়ের শুকরিয়া যদি আদায় না করো তাহলে আমি তোমাদেরকে বিজয় ছিনিয়ে নেব, তোমাদের অকৃতজ্ঞ হওয়ার কারণে শাস্তি দিব, এবং আমার শাস্তিটা হবে অত্যন্ত কঠোর, কঠিনতম, ভয়াবহ ভয়াবহ ভয়ানক শাস্তি হবে আমার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি তো ধরি না, হাজার অন্যায় জুলুম অবিচার করার পরেও আমি ধরি না, আর যখন ধরি আমি তাকে আর ছাড়ি না। আল্লাহ সুযোগ দেন, উমলি লাহুম, আমি অবকাশ দেই, সুযোগ দেই, দেখি বান্দা ফেরত আসে কিনা। তওবার ফিরে আসার অপশন খালি রাখি, যদি রিটার্ন করতে পারো তাহলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি আমার কহ্হারিয়তের ঝাঁজ যদি দেখতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কহ্হারিয়তকে এমনভাবে প্রকাশ করব, সেখান থেকে তোমাদের আর কোনো রেহাই আর মুক্তির উপায় থাকবে না। বলছিলাম বিজয় উদযাপন কিভাবে করতে হয়, এই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। প্রত্যেক যুগে যুগেই তাওহীদপন্থী যারা, হকের পথে যারা ছিল, তাদেরকে জুলুম নির্যাতন পোহাতে হয়েছে, পরাধীন জীবন পোহাতে হয়েছে, আবার পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে ফেলে দিয়ে আবারও যিনি তাদেরকে সেই স্বাধীন জীবন দান করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন জীবন দান করেছেন। সূরা ইব্রাহিমের 6 এবং 7 নম্বর আয়াত অবলম্বনে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কত বৎসর নির্যাতনের শিকার হয়েছেন? 13 বৎসর পর্যন্ত, নবুয়তের পরে 13টি বৎসর পর্যন্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কেন? তাওহীদপন্থী ছিলেন, তাওহীদের ভাষ্যকার ছিলেন, একত্ববাদের দাওয়াতের মিশনকে তিনি সর্বদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলেন। এই অপরাধে, কারিমাকে উন্নীত করার অপরাধে তাদেরকে, রাসূলকে, সাহাবায়ে কেরামকে অমানুষিক নির্যাতন ভোগ করতে হয়েছে। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রতি কত দরদ ছিল, দেশের প্রতি কত টান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্ত ক্রস করবেন, বর্ডার ক্রস করবেন, মাতৃভূমির দিকে ফিরে ফিরে তাকান, অশ্রুসিক্ত হন, অশ্রু তার চোখগুলো ভরে আসে। নবীজি পিছনের দিকে, মক্কার দিকে, জন্মস্থানের দিকে, মাতৃভূমির দিকে ফিরে ফিরে তাকান, আর আবেগ মথিত কণ্ঠে বলেন, ও মক্কা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার বুকে অবস্থিত কাফের মুশরিকরা আমাকে যদি জুলুম নির্যাতন করে বের করে না দিত, তাড়িয়ে না দিত, আমি তোমাকে ছেড়ে যেতাম না, তুমি আমার মাতৃভূমি। আল্লাহু আকবার। দেশপ্রেম আমরা শিখেছি, এবং দেশকে কিভাবে ভালোবাসতে হয় সেটিও আমরা জনগণকে, মানুষকে শিক্ষা দিয়ে থাকি। অতএব আমাদেরকে দেশদ্রোহী বলার কোনো সুযোগ নাই। কথা বলেন? আমরা দেশপ্রেম মানুষকে শিক্ষা দেই, দেশের সম্পদ কিভাবে অর্জিত হয়, দেশের সম্পদ কিভাবে ভালো থাকে, দেশের সম্পদ কিনে কিভাবে আমরা সাশ্রয়ী হতে পারি, বিদেশি প্রভুদের কাছে আমাদের ভিক্ষার হাত পাততে না হয়, নিজেরা স্বাবলম্বী হতে পারি, নিজেদের দেশের পণ্য কিনে আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি। টুপিওয়ালারা জাতিকে এই শিক্ষা দেয়, এই শিক্ষা আমরা দিয়ে থাকি।
দেশকে কিভাবে ভালোবাসতে হয় কোরআন সুন্নাহর আলোকে আমরা শিক্ষা দিয়ে থাকি। সুতরাং আমাদেরকে যারা দেশদ্রোহী বলতে চায়, রাষ্ট্রদ্রোহী বলতে চায়, রাষ্ট্রদ্রোহীর মামলা দিতে চায়, নিঃসন্দেহে তারাই দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, তারাই রাষ্ট্রদ্রোহী। ওলামায়ে কেরামের অবদানের কথা বলতে গেলে জুমার পর জুমা সময় লাগবে। শর্ট করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রসিক্ত হয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করলেন। আবার যখন সময় ফুরিয়ে গেল তাদের, আর সময় চলে আসলো রাসূলের এবং তার সাহাবায়ে কেরামের 10 বছর পর্যন্ত মদিনা জীবনে ছিলেন। আবার যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্ম অহমিকা প্রকাশ করলেন না, অহংকার সুলভ কোনো আচরণ প্রদর্শন করলেন না। উষ্ট্রির উপর বসে আছেন, নিম্নগামী তার চোখ দুটি নিচের দিকে তাকিয়ে মক্কাতে প্রবেশ করলেন, কোনো রকমের অহংকার প্রদর্শন করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন সর্বপ্রথম উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের আনন্দ উল্লাস কিভাবে করেছেন, যারা বিভিন্ন চিন্তা চেতনা মাথায় নিয়ে আছো যুবকরা, তোমাদেরকে উল্লেখ করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের স্বাদ কিভাবে উপভোগ করেছেন, বিজয় কিভাবে উদযাপন করেছেন শোনো। নবীজি উম্মে হানির ঘরে এসেই বিজয় উপলক্ষে সর্বপ্রথম 8 রাকাত নফল নামাজ পড়েছেন। আল্লাহু আকবার। একটি মেসেজ পাই, বিজয় দিবসে অন্য কিছু না, বিজয় দিবসে যেই সত্তা আমাদেরকে বিজয় দান করেছেন সেই সত্তার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে হবে, তবেই বিজয়ের প্রশংসা আদায় করা হবে, তবেই বিজয়ের শুকরিয়া আদায় হবে। এছাড়া বিকল্প কোনো পথ, বিজাতীয় কোনো পথ, কৃষ্টি কালচারের মাধ্যমে যদি বিজয় উদযাপন করি, নিঃসন্দেহে যারা তোমাকে আমাকে এই লাল সবুজের পতাকা উপহার দিয়ে গেল তাদের আত্মা কষ্ট পাবে। যদি অন্য কোনো কালচার অবলম্বন করে তাদের শহীদের আত্মাকে কষ্ট দেওয়ার ইচ্ছা থাকে, যুবক তোমাকে বলছি তুমি তাই করো। আর যদি নবী কি করেছেন, যিনি তোমার আদর্শ, অনুপম আদর্শ, উসওয়ায়ে হাসানা, তিনি কি করেছেন বিজয় উপলক্ষে উম্মে হানির ঘরে এসে প্রথমে তিনি বিজয় উদযাপন করেছেন 8 রাকাত নফল বন্দিগি, নফল নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় উদযাপন উপলক্ষে শুকরিয়ার নামাজ আদায় করে এবার কাবা চত্বরে এসে দাঁড়ালেন, জনগণকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন। ও মক্কার লোকেরা, ও মক্কার লোকেরা, তোমরা যারা আমার উপরে জুলুম করেছ, আমার পরিবার পরিজনের উপরে অবিচার করেছ, সাহাবীদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছ, তোমরা বলো আজকে তোমাদের সাথে আমার কেমন আচরণ হওয়া উচিত? সমস্ত কাফের মুশরিকরা জবাব দিল, আপনি আমাদের উদারতার ভাই, আপনি আমাদের উদারতার সন্তান, আমাদের বিশ্বাস আর ইয়াকিন হলো আপনি কোনো রকমের প্রতিশোধ নেবেন না, বরং আজকের এই দিনে আপনি আমাদের সাথে উদারতা সুলভ আচরণ করবেন। বিশ্ব নবী তখন বললেন, আমি সেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আজ বলে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও আমার দুশমনেরা, আমার শত্রুরা, যারা আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছো, আমার পরিবার পরিজন আর সাহাবীদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছো, আজকে আমি তোমাদেরকে কোরআনের ভাষায় বলে দিলাম, তোমাদের প্রতি আমার কোনো আক্রোশ নাই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নাই, আমি আল্লাহর নবী তোমাদের সবাইকে মাফ করে দিলাম। রাসূল বিজয়ের স্বাদ এইভাবে উপভোগ করেছেন, মানুষকে ক্ষমা করে দিয়ে তিনি বিজয়ের স্বাদ উপভোগ করেছেন। প্রথমে নামাজ পড়লেন, পরে জাতির সামনে ভাষণ দিয়ে বললেন, তোমাদের সাথে আজকে আচরণটা কেমন হওয়া উচিত? আমাকে থাকতে দাও নাই, আমি অশ্রুসিক্ত হয়ে বর্ডার ক্রস করে আমি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম, আল্লাহর ইশারায় হিজরত করেছিলাম, মদিনার দিকে পাড়ি জমিয়েছিলাম, সাহাবায়ে কেরাম পরিবার পরিজন সকলকেই পাড়ি জমাতে হয়েছিল, সুতরাং আজকে আচরণটা কেমন হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই সময় প্রতিশোধ নেবেন না বলে আশ্বস্ত করলেন এবং তাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আরো শুনি আমরা যে বিজয় দিবসের কথা আমরা আজকে আলোচনা করতে চেয়েছিলাম। বাংলাদেশের একটা বিজয় দিবস আছে না নাই? কোন মাসে, কত তারিখে? বাচ্চারা বলে না, অনেক সময় স্বাধীনতা দিবস আর বিজয় দিবসে পেছ লাগায়, পড়াশোনা করে তারপরেও সাংবাদিকে যখন জিজ্ঞেস করি আজকের দিনটা কোন দিবস, পেছ লাগায়, ভুল হয়। এই জন্য জিজ্ঞেস করা আপনাদেরকে। তো 16 ডিসেম্বর হচ্ছে বাঙালি জাতির বিজয় দিবস। এর আগে যদি একটু ভূমিকা হিসেবে কথা বলতে চাই, না বললেই নয়,
তা না হলে বিজয় দিবসের ইতিকথা জানা না থাকলে বিজয় দিবস কিভাবে অর্জিত হলো সেটিও জানা যাবে না। আমরা জানি এই রাষ্ট্রটা তথা ভারতবর্ষ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটাকে একসাথে ভারতবর্ষ বলা হতো। এই ভারতবর্ষে এক সময় মুসলমানরা, কারা, প্রায় 800 বৎসর পর্যন্ত রাজত্ব করেছে। আল্লাহু আকবার বলে। দেশ চালাতো মুসলমানরা, মুসলমানদের আয়ত্তে দেশ চলতো কত বৎসর পর্যন্ত? 800 বৎসর পর্যন্ত। এরপরে 1600 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? ব্রিটেনিয়ান যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ব্যবসার সূত্র ধরে বণিক সেজে, তারা ব্যবসায়ী সেজে এই ভারতবর্ষে প্রবেশ করেছে। কত খ্রিস্টাব্দে বললাম? 1600 খ্রিস্টাব্দে। আজকে কত সাল? 2024 সাল, ওইটাই খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সাল। তো 1600 খ্রিস্টাব্দে তারা সেই ব্রিটেন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে ব্যবসা চালু করেছিল ভারতবর্ষে। অবশেষে তারা এই ভারতবর্ষে এসে রাজত্ব করেছে 200 বৎসর পর্যন্ত। কত বৎসর? আপনারা জানেন 1757 সালে একটি পলাশী যুদ্ধ ভারতবর্ষে সংগঠিত হয়েছিল, এবং এই যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন তিনি ছিলেন, কি নাম যেন, নবাব সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন এই ভারতবর্ষের মুসলমানদের সর্বশেষ নবাব। তাকে সেই 1757 সনে 57 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে শহীদ করা হয়েছে। যারা এতে উদ্বুদ্ধ করেছিল, রাজাকার যাদেরকে বলা হয় আর কি, ওই সময়ের ওই যে মীর জাফরের নাম শুনেন, ওই মীর জাফররা তার এই যে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য যথেষ্ট তাদেরকে, অর্থাৎ ইংরেজদেরকে উৎসাহিত করেছিল, অনুপ্রাণিত করেছিল। এভাবে 57 থেকে 1947 পর্যন্ত রাজত্ব করেছে ইংরেজরা। ইংরেজরা ভারতবর্ষে রাজত্ব করেছে 200 বৎসর পর্যন্ত। মুসলমানরা কত বৎসর করছিল? 800 বৎসর পর্যন্ত। এরপরে মানুষগুলো যখন ইংরেজ বেনিয়াদের চক্রান্তে কবলে খপ্পরে পড়ে গিয়েছে, স্বাধীনতার খুব প্রয়োজন ছিল। প্রত্যেকটি ধূলিকণা থেকে তখন শান্তি চাই, স্বস্তি চাই, এই ধরনের আওয়াজ উঠছিল, যেন প্রত্যেকটি মানুষের জবান থেকে একটু স্বস্তি, একটু শান্তি, এগুলো ফিরে পাওয়ার জন্য সকলেই তন্ময় হয়ে আছিল। কেউ যখন গর্জন দেয় না, কেউ যখন তর্জন দেয় না, কেউ যখন হুঙ্কার তোলে না, কেউ যখন স্বাধীনতার কথা বলে না, ঠিক তখনই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম গর্জে উঠেছিলেন তিনি কোনো রকমের মুরগি চুরানা, জুতা চুরানা, কোনো রকমের জাগতিক কোনো নেতা না, বরং আল্লাহর এক বান্দা, উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম গর্জে উঠেছিলেন। কথা বুঝেন নাই? একজন আলেম সবার আগে গর্জে উঠেছে। যদি আজকে 16 ডিসেম্বরের ইতিহাস বুঝতে চান, বিজয় দিবস বুঝতে চান, তাহলে মৌলবীদের ইতিহাস জানার দরকার আছে না নাই? দরকার আছে। কেউ কথা বলে না। গর্জন দিয়েছেন তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি 1803 খ্রিস্টাব্দে তিনি গর্জন দিয়েছেন। তিনি ঐতিহাসিক ফতোয়া দিয়েছেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা এখন মুসলমানদের জন্য ফরজ হয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা মুসলমানদের উপরে ফরজ হয়েছে। এই গর্জন তখন দিলেন, তখন তারই একজন ছাত্র, তারই একজন শাগরেদ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি এবং শহীদ ইসমাইল রহমতুল্লাহি আলাইহি তারা মুজাহিদ তৈরি করতে লাগলেন, এবং তারা সেই বালাকোটের ময়দানে এই এলান হওয়ার পরে 1831 খ্রিস্টাব্দে সেই সৈয়দ শহীদ রহমতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে রক্ত ঢেলেছেন, শহীদ হয়েছেন। এবং শহীদ ইসমাইল রহমতুল্লাহি আলাইহি সেই বালাকোটের ময়দানে 1831 খ্রিস্টাব্দে জীবন বিলিয়ে দিয়ে দেশপ্রেম এবং স্বাধীনতার যে স্বপ্ন সেটিকে তিনি বাস্তবায়ন করেছেন। সেখানেও আলেম ছিল। এরপরে যদি আপনাদেরকে বলি 1857 সাল সিপাহী বিপ্লব হয়েছে, সেই শামিলির চত্বরে, সেখানেও যিনি জীবন দিয়েছেন, অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, রক্ত ঢেলে দিয়েছেন, তিনিও ছিলেন একজন আলেম, হাফেজ জামেন রহমতুল্লাহি আলাইহি। তিনিও সেই সিপাহী বিপ্লবের সময় জীবন বিলিয়ে দিয়ে দেশপ্রেম প্রমাণ করেছেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি সশস্ত্র সংগ্রাম করেছেন। অবশেষে তিনিও শহীদ হয়ে আল্লাহর শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। সেখানে যারা নেতৃত্ব দিয়েছেন,
রশিদ আহমদ গাঙ্গেহি রহমতুল্লাহি আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহি আলাইহি সহ প্রমুখ ওলামায়ে কেরাম। আরও যদি সহজ করে শর্ট করে বলি, আল্লামা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি তিনি বিবরণ দিচ্ছেন যে আমাদেরকে ওই সময় ইংরেজরা দিল্লির লাল কেল্লা থেকে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। প্রথম যে শাস্তি দেওয়া হয়, আদালতে ওঠানো হয়, প্রথম তাদেরকে বলা হয় তাদেরকে ফাঁসি দাও। ফাঁসির রায় পাওয়ার পরে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে উঠল উচ্চ কণ্ঠে তারা। ফাঁসির রায় পাওয়ার পরে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে গেল আদালত চত্বর। তারা বেকুল হয়ে গেল, আশ্চর্য হলো, ফাঁসির রায় হলো, হাসে কেন, ঘটনা কি? তখন আল্লামা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, তোমরা আমাদেরকে শাহাদাতের ফাঁসির যে তোমরা রায় দিয়েছো, এতদিন পর্যন্ত তো জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম, সেটাকে প্রতিরোধ করার জন্যই তো আমরা সংগ্রামে নেমেছি। সুতরাং আজকে আমাদেরকে যদি ফাঁসি দিয়ে দাও, আমাদের বিশ্বাস এখানে ফাঁসি হবে, ওখানে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এই বিশ্বাস নিয়ে আমি হেসে দিয়েছি। আদালতের বিচার শেষ করা হলো না, অন্য আদালতে পাঠানো হলো। সেখানে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হলো। ছোট্ট ঘর, ছোট্ট একটা ঘর, যেটার চারপাশেই লোহা প্যারা গাড়া আছে। আপনি নড়তে পারবেন না, সোজাই থাকতে হবে, এদিক সেদিক করতে পারবেন না, দাঁড়িয়ে থাকতে হবে। মাসখানেক পর্যন্ত খাবার দেওয়া হয় নাই, শুধু একটু পানি দেওয়া হতো। সেই আলেম স্বাধীনতা চেতনায় উজ্জীবিত হয়ে আল্লামা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি তার কথাই বলছি, তিনি বিবরণ দিচ্ছেন এদিক সেদিক করলেই কাটার খোঁচা লাগতো, লোহার খোঁচা লাগতো, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। অবশেষে তাদেরকে অন্য শাস্তির ব্যবস্থা করা হলো যে এইভাবেও তো পারা যাচ্ছে না, তাহলে তার সন্তান সন্ততি যারা আছে এদেরকে নিয়ে আসো, যদি এরা আসে তাহলে একটু কষ্ট লাগবে। ফেরাউন মার্কা শাস্তি এমন ছিল, বিস্তারিত বলার সুযোগ নাই। এইভাবে 1920 সালে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, উনিও একজন আলেম, তিনি 1920 সালে সেই মাল্টা দ্বীপের, আন্দামান দ্বীপের যে কারাগার রয়েছে সেখানে তাকে কারারুদ্ধ করা হলো। ইংরেজদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। সেখানকার শাস্তিটা কেমন ছিল? একজন আলেম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে তাকে কেমন পর্যায়ে শাস্তি দেওয়া হয়েছিল শুনুন। জ্বলন্ত আংরা কয়লার উপরে শুয়ে দেওয়া হয়েছে, গোটা দেহটা ক্ষত বিক্ষত হয়েছে। বারবার বলা হয়েছে, ও মাহমুদ হাসান, এখনো বলো, তোমাদের ক্ষমতায় মেনে নিলাম, যদি এই কথা বলো ছেড়ে দিব। তিনি বললেন, না, এই কথা কোশ্চিন কালেও বলবো না, বরং তোমাকে আমার রূহ, আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আমার ঈমান তোমাদের কাছে বিক্রি করতে পারি না। আল্লাহু আকবার। এইভাবে রেশমি রুমাল আন্দোলন হলো। সেখানে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে বন্দী করে দেওয়া হলো। অবশেষে আমরা পেয়েছি 1952 সাল। সেই সালে কোন দিবস উদযাপন হয়? ভাষা আন্দোলন। আমার মুসলিম কিশোর তরুণ যুবকেরা রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বার দেশপ্রেমে উজ্জীবিত হয়ে, দেশপ্রেমে মত্ত হয়ে, ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষা বাংলা চাই এই স্লোগানে স্লোগানে গোটা রাজপথকে তারা মুখরিত করেছে। অবশেষে নিজের জীবনটাও ভাষার জন্য শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। এভাবে 1954 সাল যুক্তফ্রন্ট গঠিত হয়েছে মুসলিম লীগকে প্রতিহত করার জন্য। কয়েকটি দল একসাথে, কয়েকটি পার্টি একসাথে যুক্ত হয়েছিল। তাদের মধ্যে 2 জন আলেম ছিল। স্বাধীনতা যুদ্ধে আলেমদের কি অবদান ছিল এগুলো যদি আমরা না জানি, বই পুস্তকে এগুলো শিক্ষা দেওয়া হয় না। আলেমদেরকে রাজাকার বলে সাব্যস্ত করা হয়, দেশদ্রোহী আর রাষ্ট্রদ্রোহী বলে তাদেরকে সাব্যস্ত করা হয়। বাস্তব কথা হলো, মুসলিম লীগকে প্রতিহত করার জন্য তৎকালীন সময়ে কয়েকটি ফ্রন্ট, কয়েকটি পার্টি একসাথে ঐক্যবদ্ধ হয়েছিল। এদের মধ্যে 2 জন ছিল আলেম, একজন হচ্ছে আল্লামা আজহার রহমতুল্লাহি আলাইহি, আর একজন ছিল মাওলানা ভাসানী রহমতুল্লাহি আলাইহি। এদেরকে ছাড়া 71-এর 16 ডিসেম্বর উদযাপন করার কোনো প্রশ্নই আসে না। তাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ লাল সবুজের পতাকা পেয়েছে। শর্ট করছি, 69 সালে গণ অভ্যুত্থান হলো। 71-এ এই 16 ডিসেম্বরে, 71-এর 16 ডিসেম্বরে সমস্ত অমানিসার ঘোর ভেদ করে বাংলার পূর্ব দিগন্তে নতুন স্বাধীনতার সূর্য, রক্তিম সূর্য উদিত হয়েছে। সেই দিনটিকেই আমরা বলি বিজয় দিবস। সমস্ত হানাদার বাহিনীরা সেই সোহরাওয়ার্দী ময়দানে সাইন করেছিল। তাদের যে পরাজিত হওয়ার বিবরণ সেখানে দিয়েছিল। সন্তানহারা মা, সন্তানহারা বাবা, বোনহারা ভাইহারা সকলেই সেখানে একটু উদ্গ্রীব হয়ে ছুটে গিয়েছিল। সন্তান তো হারিয়েছি, ভাই তো হারিয়েছি, তারপরেও বিজয়ের আনন্দকে
উপভোগ করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী যে পরাজিত হয়েছে সেই দৃশ্য দেখার জন্য অনেকেই সেদিন পঙ্গপালের মতো ছুটে গিয়েছিল। এভাবেই আমরা রক্তে অর্জিত স্বাধীন ভূখণ্ড পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। কোরআনের ভাষায় আমরা উদযাপন যদি করতে চাই তাহলে নামাজ পড়তে হবে। কোরআনের ভাষায় ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন বিজয় চলে আসবে, ফাসাব্বি, আল্লাহ পাকের তাসবিহ আদায় করতে হবে। ফাসাব্বি বিহামদি রব্বিক, এরপরে রবের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহর তাসবিহ পড়তে হবে, আবার সুবহানাল্লাহ পড়তে হবে, কারণ বিজয় যিনি দান করেন তিনি কে? ওয়াস্তাগফিরহু, এবং যারা বিজয় এনে দিল তাদের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। যুদ্ধ সংগঠিত করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই হচ্ছে বিজয় দিবস উদযাপন করার সিস্টেম, পদ্ধতি, রীতি নীতি। এইভাবে যদি করা যায়, আশা করা যায় আমরা যাদের অর্জনে দেশ পেয়েছি, আমরা যাদের অর্জনে লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত হবে যদি এইভাবে উদযাপন করতে চাই। আর যদি ঢোল তবলা বাজিয়ে কোনো রকমের বিজাতীয় কালচারের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে নৃত্য করে গান বাধ্য করে যদি এইভাবে উদযাপন করতে চাই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলছি যুবক, এইভাবে যদি শহীদের আত্মাকে কষ্ট দাও, আল্লাহর কিয়ামতের আদালতে তোমাকে আল্লাহ এক বিন্দু পরিমাণ ছাড় দিবে না। আর আপনাদেরকেও বলছি, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকে আপনারা জিম্মাদার। রাসূলের ভাষ্য মতে ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যাদেরকে হেল্প করছেন, অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, কিভাবে দায়িত্ব পরিচালনা করেছেন, আল্লাহ সেদিন জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য যদি কেউ চান্দা চাইতে আসে গান বাজনা করার জন্য, যদি আপনি দেন, কবিরা গুনাহ করলেন, কবিরা গুনাহ করলেন, কবিরা গুনাহ করলেন, তওবা না করলে আল্লাহ মাফ করবে না। কোরআন থেকে বলছি, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন হয় এমন কোন কাজে তোমরা সাহায্য সহযোগিতা করবা না। গুনাহ হয় এমন কোন কাজে সাহায্য সহযোগিতা করবা না। যুবক, তোমার পায়ে হাত রেখে বললাম, যদি এই ধরনের কোনো চিন্তা লালন করে থাকো, তোমাকে সুপরামর্শ দেই, গান বাজনা না করে সেদিন ইসলামী সঙ্গীতের আয়োজন করো, অথবা কোরআন খতমের আয়োজন করো। সওয়াব যিনি তাদের শহীদদের কবরে পৌঁছে দিবেন তিনি কি? তোমার হাতে পায়ে ধরে বললাম, যারা গার্ডিয়ান আছেন, বাবা যারা আছেন, যদি সন্তানকে আপনি এই জাতীয় কাজ থেকে প্রতিহত না করতে পারেন, আপনি উপযুক্ত বাবা হতে পারেন নাই। সন্তানকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, সন্তান যদি আমাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মানুষের ছাদের বাড়িতে উঠে নৃত্য পরিবেশন করে, গান বাজনা করে, গুনাহের কাজে উৎসাহিত করেছেন, আল্লাহর কসম করে বলি, এই সন্তান আপনাকে টেনে হেসড়ে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। সিদ্ধান্ত আপনার। হাতে পায়ে ধরেছি, যদি এরপরে কেউ বৃদ্ধাঙ্গুল দেখায়, তাহলে এরপরের ভাষাটা আমার বলা এখানে সমীচীন হবে না। একজন কোরআনের ধারক বাহক হিসাবে তোমাকে গুনাহ থেকে রিটার্ন করার জন্য আমি হাতে পায়ে ধরে বলছি, আবারও হাত জোর করে বলছি, আল্লাহর ওয়াস্তে যদি দেশকে ভালোবেসে থাকো, লাল সবুজের পতাকাকে ভালোবেসে থাকো, শহীদ যারা দেশকে উপহার দিয়েছেন তাদের প্রতি যদি বিন্দু পরিমাণ সত্যিকার অর্থে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থেকে থাকে, গান বাজনা পরিহার করে সেদিন ইসলামী সঙ্গীতের আয়োজন করো, অথবা কোরআন খতমের আয়োজন করো। এটি হবে শহীদদের পরিপূর্ণ প্রাপ্তি। কথা বলেন। আরেকটি বিষয়, রাষ্ট্রীয় বিষয়, অনেক সময় নীরবতা পালন করা হয়, এটা রাষ্ট্রের বিষয়, এটার প্রতি আমি হস্তক্ষেপ করছি না। তবে ইসলামিক বিষয় হচ্ছে শুধুমাত্র কাউকে স্মরণ করে নীরবতা পালন করার মধ্যে কোনো রকমের সার্থকতা নাই। 2 মিনিট নীরবতা পালন না করে 3 বার সূরা ইখলাস পাঠ করলে এটা খারাপ না ভালো? এক খতম কোরআন পড়লে যে সওয়াব, এই সওয়াব আপনি শহীদদের আমলনামায় বখশায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাষা শহীদ, দেশের জন্য, ইসলামের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, আমিন।